নমস্কার বন্ধুরা, সুষমা কিচেনে আপনাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত। আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন। আজ আমি আপনাদের সাথে একটি দারুণ জিনিস শেয়ার করছি। আজ আমি আপনাদেরকে বানিয়ে দেখাবো চালের গুঁড়ো। ঘরে আমরা কী করে চালের গুঁড়ো তৈরি করি সেই ভিডিও আপনাদের সাথে আমি শেয়ার করছি। আপনারা সবাই জানেন যে পিঠে বানাতে গেলে কিন্তু চালের গুঁড়োটা অবশ্যই লাগে। আর এই চালের গুঁড়ো আমরা অনেক সময় বাজার থেকে কিনে আনি। আর কেনা চালের গুঁড়ো কিন্তু অনেক ক্ষেত্রে ভালো হয় না, আর তাতে কিন্তু পিঠেটাও ভালো হয় না। তাই আমি আজকে যেভাবে চালের গুঁড়ো বানাচ্ছি, আপনারা প্লিজ আমার পুরো ভিডিওটা দেখবেন। আপনারা যে পিঠে বানাবেন এই চালের গুঁড়ো দিয়ে, সেই পিঠেই কিন্তু ভীষণই সুস্বাদু হবে আর ভীষণই সফট হবে। তাহলে চলুন বন্ধুরা, দেখে নিন আমি কি করে চালের গুঁড়োটা বানাচ্ছি। এই ভিডিওটা কিন্তু যারা আমার নতুন বন্ধু আছেন, যারা নতুন রাঁধুনি, নতুন রান্না করছেন, তাদের ক্ষেত্রে কিন্তু ভীষণই হেল্পফুল হবে। তো দেখুন, এই যে একটা বাটি নিয়েছি আমি, এই বাটির এই যে সাদা বাটিটা দেখতে পাচ্ছেন, এই বাটির 1.5 বাটি আমি এখানে নিয়েছি আতপ চাল। আর চালের মাপটা আমি বলে দিই, এক বাটিতে আমার প্রায় 250 গ্রাম মতো চাল ধরে। তো যেহেতু 1.5 বাটি নিয়েছি, তাতে ওই 300-350 গ্রাম বা 375 গ্রাম এরকমই চাল ধরেছে। তো দেখুন, আমি চালটাকে কিন্তু খুব ভালো করে জল পাল্টে পাল্টে ধুয়ে নিচ্ছি। ধুয়ে একেবারে পরিষ্কার করে নিয়েছি। এবারে একটা বড় ছাঁকনির মধ্যে করে চালটাকে ভালো করে আমি ছড়িয়ে দিয়েছি, যাতে চালের ভেতরে যে জলটা থাকে সে জলটা যাতে নিচে ঝরে পড়ে যায়। চালটাকে একদম ঝরঝরে করে শুকিয়ে নিতে হবে। তো আমি এভাবে প্রায় 10 মিনিট ধরে আমি শুকিয়ে নিয়েছি। আর 10 মিনিট পরে দেখুন, চালের মধ্যে কিন্তু এক ফোঁটাও জল লেগে নেই, একদম কিন্তু ঝরঝরে হয়ে গেছে চালটা। এবার একটা মিক্সিং জারে আমি চালগুলো নিয়েছি। আর পুরো চালটা কিন্তু আমি একসাথে দিইনি, আমি অর্ধেকটার বেশি একটু দিয়ে দিয়েছি, আর বাকিটা আমি রেখেছি, পরে আমি করে নেব। একবারে তো সবগুলো চাল দেওয়া যাচ্ছে না, তো যতটা হয়েছে দেখুন আমি ছাঁকনিতে করে ছেঁকে নিয়েছি। একবারেই কিন্তু চালের গুঁড়োটা পড়বে না, কিছুটা দেখবেন কুচি কুচি থেকে যায়, তো সেই অংশটা কিন্তু আবার পরেও মিক্সিতে গুঁড়ো করে নিতে হয়। তো এই যে দেখতে পাচ্ছেন, এই যে কুচি কুচি অংশটা, এটা আমি আবার মিক্সিতে দিয়ে দেব। আর কতটা চালের গুঁড়ো বেরিয়েছে দেখুন। আবারও আমি এই অংশটা মিক্সিতে দিয়ে দিচ্ছি, আর এর সাথে আরও যে বাকি চালটা ছিল সেটাও কিন্তু আমি দিয়ে দিলাম। এবার এটাকেও আমি আবারও ঘুরিয়ে নিচ্ছি। তো দেখুন, আবারও আমার কিন্তু ঘোরানো হয়ে গেছে। এক একবার ঘোরাতে সময় লাগে প্রায় 5 মিনিট মতো। তাহলে দেখবেন খুব সুন্দর করে ঝরঝরে হয়ে চালের গুঁড়ো পড়ে যাচ্ছে। তো এটাও আমি আবারও ছেঁকে নিচ্ছি। তো আবারও কিন্তু কিছুটা কুচি কুচি অংশ থেকে যাচ্ছে, এটাকে আমি আবারও ঘুরিয়ে আবারও ছেঁকে নেব। তো এই অংশটা আমি আবারও ঘুরিয়ে ছেঁকে নিয়েছি। এইবারে দেখুন, আমি আরও একটা ছাঁকনি নিয়েছি, এটা হচ্ছে প্লাস্টিকের ছাঁকনি। আর এই ছাঁকনির ছিদ্রটা কিন্তু একেবারে সরু হয়, যেটাকে বলে সরু ছাঁকনি। তো এই ছাঁকনিটা দিয়ে আবারও আমি ওই চালের গুঁড়োটাকে আবারও আমি চেলে নিচ্ছি। কারণ হচ্ছে স্টিলের যে ছাঁকনিটা ছিল ওইটার ছিদ্রটা কিন্তু একটু বড় বড়, সেই জন্য কিন্তু কিছুটা কুচি কুচি অংশ থেকে যায়। আরও সফট চালের গুঁড়ো পাওয়ার জন্য আপনারা এভাবে দুবার করে চেলে নেবেন, তাহলে কিন্তু দেখবেন চালের গুঁড়োটা ভীষণই সফট হবে। আর এই চালের গুঁড়ো দিয়ে আপনারা যে পিঠে বানাবেন সেই পিঠেটাই কিন্তু অসম্ভব ভালো খেতে হবে। তো দেখুন, এইভাবে কিন্তু আমি সুন্দর করে ছেঁকে নিচ্ছি। তো আপনারা যারা বাজার থেকে চালের গুঁড়ো কিনে আনেন, আর ওই চালের গুঁড়ো কিনে না এনে বাড়িতে খুব সহজে 10 মিনিটে, মাত্র 10 মিনিটে এইভাবে আপনারা চালের গুঁড়ো কিন্তু তৈরি করে ফেলতে পারেন, আর একদম পারফেক্ট সুন্দর পিঠে বানিয়ে নিতে পারেন। তো দেখুন চালের গুঁড়োটা কতটা সুন্দর হয়েছে, আমি হাত দিয়ে দেখিয়ে দিচ্ছি। দেখুন একদম সফট হয়েছে, এর মধ্যে কিন্তু কোনো দানা দানা অংশ কিছু নেই। তো এইভাবে কিন্তু খুব সহজে বাড়িতে চালের গুঁড়ো তৈরি করে ফেলা যায়। আপনারা অবশ্যই আমার ভিডিওটি দেখে যারা এখনও চালের গুঁড়ো বাড়িতে বানাননি, তো তারা অবশ্যই আমার এই ভিডিওটি দেখে বাড়িতে বানাবেন। আর এই চালের গুঁড়ো দিয়ে কিন্তু আপনারা পিঠে বানিয়ে দেখবেন, ভীষণই ভালো হয়। আমিও বানাবো। আপনারা যদি চান আমার ভিডিও দেখতে, কমেন্টে জানাবেন যে এই চালের গুঁড়ো দিয়ে আমি কী কী পিঠে বানাচ্ছি, অবশ্যই আমি আপনাদের সাথে শেয়ার করব।
তাহলে আজকের আমার এই ছোট্ট ভিডিও আমি এখানেই শেষ করছি। ফিরে আসছি আরও একটি নতুন ভিডিও নিয়ে। ততদিন আপনারা সকলেই খুব ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। আর অবশ্যই যদি আমার এই ভিডিওটি ভালো লেগে থাকে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন।